যেই না জামাত আর ইসলামী আন্দোলন একজোট হয়ে গেল, এবার কিছু লোক ইসলামী আন্দোলনে যেয়ে বলতেছে আপনাদের মান সম্মান থাকলো, সারা জীবন ফতোয়া দিয়েছেন ইসলামী দল না, আর আজকে তারই সঙ্গে আপনারা গেলেন, মান সম্মান থাকলো। আবার জামাতের আমিরের কাছে বন্ধু বলতেছে আপনার একটা বড় ইসলামী দল কাজ আনবে। এরা কি কখনো আমাদের একতা চায়? জোরে বলেন, কখনো এরা একতা চায়? এরা আমাদের মাথার পরে কাটাল দিয়ে কোষগুলো ওরাই এতদিন পর্যন্ত বের করে খেয়েছে। আল্লাহর রহমত, চরমনাই হুজুর একটা বক্সিং খেয়েছিল, এটা কিন্তু আল্লাহর কি রহমত। যদি বক্সিং না খেত, যদি কিল না খেত, তাহলে চরমনাই হুজুর কিন্তু তওবা করে ফিরে আসতো না। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে ওটা আমাদের জন্য রহমত, চরমনাইয়ের জন্য রহমত, চরমনাইয়ের পাগড়িওয়ালাদের জন্য রহমত। ইসমাইল আলাইহিস সালাম বললেন বাপ বেটা মিল যাচ্ছে একটা আল্লাহর কাজ করার জন্য। আজ যখন জামাত আর চরমনাই দুইজন যখন মিল হয়ে গেছে, কিছু শয়তানদের গাত্র দাও শুরু হয়েছে। সারা জীবন বলতো হুজুরি হুজুরি মিল নেই, কি আমাদের সমাজে কিছু লোক বলতো না যে এরা রাজনীতি করবে কি করে, হুজুরি হুজুরি মিল নেই, এ হুজুর ওর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ও হুজুর ও হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এখন হুজুররা মিলে গেছে, এখন কি ফতোয়া দেওয়া দুলা ভাই? এখন কি ফতোয়া দিয়েছে শুনেছেন? এরা মুনাফিক, এরা কি মুনাফিক। কেন? চরমনাই হুজুর এতদিন বলে আসলো জামাত ইসলাম এটা ইসলামী দল না, সেই দলের সঙ্গে হাত মিলাই বলতেছে দুইজনের ভোটের ব্যবসা এক। তারপরে হেফাজতের হুজুররা জামাতের সঙ্গে, বিশ্বাস করো সিরাজগঞ্জের লোকেরা, গোটা দেশের শুধুমাত্র শয়তান পন্থী টুপিওয়ালা ছাড়া প্রকৃত যারা টুপিওয়ালা, সব টুপিওয়ালা কোরআনের ছায়াতলে এক। এবার যদি দিন কায়েম না হয়, এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আরো 100 বছর মার খাওয়া লাগবে, আরো 100 বছর মার খাওয়া লাগবে। সুতরাং এবার যতই কষ্ট হোক, কাঙ্ক্ষিত জায়গায় কোরআনকে আমরা নিয়ে যেয়েই ছাড়বো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। তাহলে আপনি কোরআন জাতীয় সংসদে পেশ করবেন না, পেশ করবেন, নিজে নামাজি হবেন না, আপনার দ্বারা এদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য আমি নামাজের কথাই বলতেছি। আমার প্রিয় ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, শয়তান ধোঁকা দিল, দুই হুজুর এক জায়গায় হয়ে কোথায় যাচ্ছ? জানো তো তোমার বাপ এতদিন পর্যন্ত তোমার খোঁজ নেয়নি, এখন বিপদে পড়ে তোমারে খোঁজ নিচ্ছে। খবরদার, খবরদার, বাপের সঙ্গে যেও না, কাজটা কিন্তু ভালো হবে না। যেই না জামাত আর বিএনপি একজোট হয়ে গেল, এবার কিছু লোক, যেই না জামাত আর হেফাজত কি বলে ইসলামী আন্দোলন একজোট হয়ে গেল, এবার কিছু লোক ইসলামী আন্দোলনে যেয়ে বলতেছে আপনাদের মান সম্মান থাকলো, সারা জীবন ফতোয়া দিয়েছেন ইসলামী দল না, আর আজকে তারই সঙ্গে আপনারা গেলেন, মান সম্মান থাকলো। আবার জামাতের আমিরের কাছে বন্ধু বলতেছে আপনার একটা বড় ইসলামী দল কাজ আনবে। এরা কি কখনো আমাদের একতা চায়? জোরে বলেন, কখনো এরা একতা চায়? এরা আমাদের মাথার পরে কাটাল দিয়ে কোষগুলো ওরাই এতদিন পর্যন্ত বের করে খেয়েছে। আল্লাহর রহমত, চরমনাই হুজুর একটা বক্সিং খেয়েছিল, এটা কিন্তু আল্লাহর কি রহমত। যদি বক্সিং না খেত, যদি কিল না খেত, তাহলে চরমনাই হুজুর কিন্তু তওবা করে ফিরে আসতো না। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে ওটা আমাদের জন্য রহমত, চরমনাইয়ের জন্য রহমত, চরমনাইয়ের পাগড়িওয়ালাদের জন্য রহমত। তোমার গা পিরিরি বুঝানো আমরা অনেকবার বুঝেছি, ফিরিয়ে এসো, ফিরিয়ে এসো, শুধু বলতেন না ওরা ফের কাতল, ফের কাতল। এক বক্সিং খেয়ে ফের কাতল মুছে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, ওটাও আল্লাহর রহমত। যদি বলেন কেন, খোদার কসম, খোদার কসম, আল্লামা সাঈদীরে যদি ষড়যন্ত্র করে না মেরে দেওয়া হতো, হয়তো সাধারণ মানুষ এত ইসলামের দিকে ঝুঁকে আসতো না। এখন সব মানুষের একটাই বক্তব্য, সরকার
চালানোর জন্য সব দলকে দেখেছি, একটা বারের জন্য আমরা টুপিওয়ালা দলকে দেখতে চাই। এখানে যারা বিএনপির লোক আছেন, আমি আপনার বিরোধী না, তবে গোপনে 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 সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আগামী নির্বাচনে তুমি কোন দিক যাবা? প্রত্যেকটা লোকের বক্তব্য সব দখলে দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তারেক জিয়া বসে আছে লন্ডনে। আচ্ছা বলেন তো, রোগী চিকিৎসা করতে গেলে ডাক্তার কোলের কাছে আসা লাগে না, দূরের থেকে চিকিৎসা দেওয়া যায়? তো তারেক জিয়া এক নম্বর ভালো লোক, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু দূরের থেকে কি চিকিৎসা দেবে উনি? রাজনীতি করতে গেলে দেশে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ডাক্তার শফিকুর রহমান যেমন বুড়ো মানুষ সমস্ত জেলায় জেলায় সফর করতেছে, প্রায় জেলায় হেলিকপ্টারে যায় না, বাইরে যায়, এরকম রাজনীতি করতে গেলে মানুষের পাশে যাও, সুখ দুঃখের কথা শোনো, তারপরে রাজনীতি করতে দাঁড়াও। চরমনার হুজুর যেমন সব জেলায় সফর করতেছে, সফর করা রাখবে, লন্ডনে বসে রাজনীতি করা যায় না। তারপরে খালেদা জিয়াকে স্যালুট জানাই, তারেক জিয়ারে স্যালুট জানাই, কারণ ওনারা আমাদের আন্দোলনের সঙ্গী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয়তো সিরাজগঞ্জের মানুষ মনে করতেছেন জামাতের জোর বেশি, এমনও জেলা আছে বিএনপির জোর বেশি। সুতরাং সবাই আমার ভাই। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিএনপি ক্ষমতায় যাক, এটাও আমরা চাই, কিন্তু আমাদের মনের দাবি, আল্লামা সাঈদীর দাবি হচ্ছে কোরআন একটা বারের জন্য জাতীয় সংসদে যাক। আপনারা কি একটা বারের জন্য কোরআনকে জাতীয় সংসদে দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির ভাইদেরকে প্রয়োজন অনুরোধ করি, জাতীয় পার্টি আপনি 3 বছর 4 বছর 3 বার 4 বার থাকলেন, আওয়ামী লীগ 4-5 বার থাকলেন, বিএনপি 3-4 বার থাকলেন, তাহলে একটা বড় তো টুপিওয়ালারা যাক, আপনারা হিংসা করতেছেন কেন? কি বোঝেন না? বোঝেন না? আপনারাই বলেন অহিংসা পরম ধর্ম, আপনারাই বলেন হিংসা করা ভালো না, তাহলে আপনারা হিংসা করতেছেন কেন? একটা বার টুপিওয়ালাদের দেন, যদি টুপিওয়ালারা না পারে আপনারা আবার নিয়েন। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? এরপরেও যদি না বোঝেন তাহলে আমি আর বুঝাতে পারবো না, নবী এসে বুঝলে আপনাদের বুঝ আসবে কিনা আল্লাহই ভালো জানে। আমি একবারও কারোর বিপক্ষে নয়, কিন্তু টুপিওয়ালারা মায়ের কম খেয়েছে না বেশি খেয়েছে? সেই টুপিওয়ালাদের জন্য একটা বারের জন্য দাবি করে গেলাম, ভাই আপনি আপনার এই আসন, যে আসন আপনি বসে আছেন, এই আসনটা আপনি কোরআনকে দেন। আমি আজিজুল ইসলাম সাতক্ষীরার মানুষ, আমি কোরআন শপথ করে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আমি আমার সাতক্ষীরার 4টা আসন কোরআনকে দেব, আপনি একটা আসন এখান থেকে দেবেন, এই নিয়ত করে কাজ করুন। অন্য সব আসন 10 গোল্লায় যাক, আপনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আপনার আসনটা আপনি কোরআনকে দেন। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুক। হযরত ইব্রাহিম ইসমাইল, মনে আছে তো? মনে আছে তো? যাচ্ছে, শয়তান ধোঁকা দিল, কই যাস? কই বাবার কাছে যাই। কই বাবা তো তোরে বিপদে ফেলবে, খবরদার খবরদার বাবার সঙ্গে যাইস না। ইসমাইল আলাইহিস সালাম যখন পিছন দিক তাকায়, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাইল তাকাইস কেন? কয় আব্বা ওই যে একটা লোক যাচ্ছে, ওই লোকটা বলতেছে তুমি নাকি আমার বিপদে ফেলবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মার ওর মাথায় পাথর মার, মার। তাহলে আজকে যারা আমাদের ধর্মের কাছে ধোঁকা দিতে আসবে, সে যত বড় বুজুর্গ হোক, শরীয়তের ভাষায় ওকে পাথর মারতে হবে। আগামীতে রাজি? যদি কোনো টুপিওয়ালাও বাধা দেয়, টুপিওয়ালার নাক বেঁধে পাথর। কারণ ধর্মের কাজ করার ব্যাপারে যারা বাধা দেবে তারা ইবলিসের চামচা। আমরা ইবলিসের চামচা হব না, ইব্রাহিম ইসমাইলের সাথী হব। দ্বিতীয় জায়গায় বাধা হলো, আবার পাথর মারলো। তৃতীয় জায়গায় বাধা হলো, আবার পাথর মারলো। এবার ইব্রাহিম ইসমাইলকে নিয়ে
একেবারে মরুভূমির মিনার ময়দানে যেই বলতেছে, বাজান রে আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা। ও আমার বাজান, আমি স্বপ্ন দেখেছি তোরে আমি কুরবানি করতেছি, আল্লাহর নির্দেশ তোরে কুরবানি করতে হবে, এই ব্যাপারে তোর মত একটু বল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, যেটা তুমি স্বপ্নাদিষ্ট হয়েছো সেটাই তুমি করে ফেলো, নিশ্চয়ই আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবে। এবার বাপ বেটা তৈরি হয়েছে বৈশাখ মাসের খোলা ময়দানে, মিনার ময়দানে জবাই করার জন্য।